আমার প্রিয় আত্মা, আজকের আলোচনা ঈশ্বর কিভাবে একজন সাধারণ জীব আত্মা রূপে এই সংসারে বিচরণ করছে। শাস্ত্রে বলা হয়েছে পরমাত্মা নিজেই জীবাত্মা রূপে এই সংসারে বা সংসার বন্ধনে আবদ্ধ হয়ে আছে। আমরা এটাকে বোঝার চেষ্টা করব। উপর থেকে নিচে কিভাবে পরমাত্মা নিজে জীবাত্মা রূপে এই সংসার বন্ধনে আবদ্ধ হলেন। মিত্র, পরমাত্মার মনে প্রথমে ইচ্ছা হল আমি এক থেকে অনেক হয়ে যাব। এটা তার সংকল্প শক্তি। কারণ পরমাত্মা সবকিছুই করতে সক্ষম, তিনি সর্বশক্তিমান। যখন এক থেকে বহু হলেন, বহু হওয়ার পরে তিনি সেখান থেকে প্রথম যে তত্ত্বটা উৎপন্ন হলো সেটা হচ্ছে আমিত্ব, আমি। এবং সেই আমিত্ব কিন্তু সুখ দুঃখের উপরে, যেটা আনন্দ স্বরূপ, যেখানে এখনো কোনো বিচার আসেনি, শুধু আনন্দ সেই অহংকারের সাথে। অর্থাৎ পরমাত্মা তার চৈতন্য সত্তার সাথে অহংকারটাকে জুড়ে নেওয়ার ফলে তিনি চেতনা হয়ে গেলেন। চেতনা অর্থাৎ অহংকার এবং চৈতন্যর একটা অংশের সঙ্গে একীভূত হয়ে যাওয়া, অর্থাৎ আমি। এই আমিত্বপন থেকে কিন্তু পরমাত্মা থেকে ধীরে ধীরে এখন নিচের দিকে নামতে থাকবে জীবাত্মা পর্যন্ত। যখন সেই আমিত্বটা আসলো, তখন সে আনন্দ স্বরূপে থাকলো, তখন তার মধ্যে এই বিচারটা আসলো আমি এখন কি করব, আমার কি কর্তব্য কর্ম। অর্থাৎ সেই অহংকার থেকে বুদ্ধির উদয় হলো। অহংকার অর্থাৎ প্রকাশ স্বরূপ, চেতনা অর্থাৎ প্রকাশ স্বরূপ। কোনো একটা বস্তুকে বা কোনো একটা দৃশ্যমান বস্তুকে আমরা যে প্রথমে দেখি, সেখানে কিন্তু বিচার আসে না। প্রথমে আমরা দেখি, দেখার পরে বিচার আসে যে এই বস্তুটা কি, এই বস্তুটার নাম কি, এর কার্যকারিতা কি, ইত্যাদি ইত্যাদি অসংখ্য প্রকার বিচার আসে মন এবং বুদ্ধিতে। তাহলে আমরা বুঝতে পারলাম চেতনা সাক্ষী, দ্রষ্টা, সে দেখছে এবং তার সাথে সাথেই বিচার চলে আসছে যে তাহলে এই বস্তুটা কোথার থেকে আসলো, কোথার থেকে উৎপত্তি, এর স্বভাব কি, ইত্যাদি ইত্যাদি। ঠিক এইভাবে যখন পরমাত্মা চেতনা রূপে আসলো, খণ্ড হলো, আমিত্ব আসলো, সেখান থেকে সে বিচার করছে আমার কি কর্তব্য কর্ম। তখন সেখান থেকে বিবেক উৎপন্ন হলো। বিবেক নিশ্চয় করলো এইটা করণীয়, এইটা করণীয় নয়। এবং সেই বিবেকটা আসলে কোথার থেকে? সৃষ্টির সাথে সাথে শাস্ত্র উৎপন্ন করা হয়। অর্থাৎ পরমাত্মা নিজে শাস্ত্র দিয়েছেন যে এইভাবে চললে তার গতি এই হবে, এগুলো ভালো কর্ম, এগুলো খারাপ কর্ম। অতএব আমাদের খারাপ কর্ম থেকে বেঁচে ভালো কর্মগুলো করতে হবে, তার ফলস্বরূপ আমরা সুখ এবং আনন্দ থাকতে পারব। তাহলে কি হলো? চেতনা থেকে আমরা বুদ্ধির স্তরে আসলাম, অর্থাৎ শুদ্ধ বিবেকে আসলাম। বুদ্ধির যে শুদ্ধতম অংশ সে বিবেক, যেটা নীর এবং ক্ষীর আলাদা করতে সক্ষম। অর্থাৎ ভালো এবং মন্দ এই দুটোকে ডিভাইডেড করে
নিতে যে তত্ত্ব সক্ষম তাকে আমরা বিবেক বলি। তখন কি হলো, আমরা ভালো মন্দ ডিভাইডেড করে ভালো কাজগুলো করলাম, কিন্তু তখন মন বলল তাহলে খারাপ কাজগুলো করে দেখা যাক এর মধ্যে কি আছে। তখন বিবেক থেকে আমরা স্বার্থবুদ্ধিতে চলে আসলাম। আমরা ভাবতে শুরু করলাম মনে হয় এইগুলো করলে আমরা আরো ভালো থাকবো, আরো সুখে থাকবো। কারণ ধর্ম বলছে যে যদি তুমি এই ফল পেতে চাও তাহলে তোমাকে এতটা পরিশ্রম করতে হবে, তোমাকে এই নিয়ম নীতিগুলো পালন করতে হবে। কিন্তু আবার শাস্ত্রে বলছে যদি তুমি এই শর্টকাট রাস্তা অর্থাৎ মন্দের দিকে যাও, দুষ্ট বুদ্ধির মাধ্যম করে তুমি যদি শর্টকাট একটা রাস্তা বের করতে চাও তাও করতে পারো। যেমন ভ্রষ্টাচারী যেমন শর্টকাট রাস্তাটাকে গ্রহণ করে, মানুষকে ধোঁকা দিয়ে মানুষের বুদ্ধিটাকে আবরণ দেওয়ার চেষ্টা করে যাতে সে বুঝতে না পারে, অর্থাৎ তাদেরকে মন্দ বুদ্ধি করে দিয়ে তাদের চেতনাটাকে মন্দ বুদ্ধি দ্বারা ঢেকে দিয়ে আবরণ দিয়ে তার থেকে সুবিধাগুলো নিয়ে থাকে। অর্থাৎ তার বুদ্ধিতে বুঝিয়ে দেওয়া যায় যে তুমি যেটা আমি বলছি সেটাই ঠিক। এইভাবে মন্দ বুদ্ধি অর্থাৎ স্বার্থ বুদ্ধির দ্বারা একজন ব্যক্তি বা বস্তুকে নিজের করে নেওয়া, এটা অধর্ম বলা হয়ে থাকে। যখন কোনো ব্যক্তি তার ধর্মকে ছেড়ে নিয়মকে ছেড়ে অনিয়মের দিকে যাচ্ছে, শাস্ত্র বিরুদ্ধ যে কর্মগুলো শাস্ত্র নিষেধ করেছে সেইগুলো যখন করা হচ্ছে, তখন কি হচ্ছে, আমরা ফল দ্রুত পেলাম। হয়তো সারাদিন শ্রম করলে যেখানে আমি 200, 300, 500 টাকা উপার্জন করতে পারি, কিন্তু যদি কোনো মানুষকে বুদ্ধ বানিয়ে তাকে তার বুদ্ধিটাকে হরণ করে আমরা তার কাছ থেকে হয়তো 2000, 5000ও ইনকাম করে নিলাম, এটা অবৈধ ইনকাম বলা হচ্ছে, অবৈধ উপার্জন। কিন্তু রাস্তাটা কিন্তু ভুল, এর ফলে আমাদেরকে কিন্তু দুঃখ পেতে হবে। কিন্তু এখানে স্বার্থবুদ্ধি চলে আসলো, রজগুণ চলে আসলো। সত্যগুণ থেকে আমরা, সত্যগুণ অর্থাৎ বিবেক, সেখান থেকে আমরা রজগুণে চলে আসলাম স্বার্থর জন্য। তখন আমরা বিভিন্ন প্রকার অনুষ্ঠান করতে থাকলাম, যদিও এটা রজগুণ কিন্তু এটা শুদ্ধ। যদি আমরা এই রজগুণটাকে ধর্মের সাথে নিয়ে কাজগুলো করি, নিয়ম কানুনের মাধ্যমে শাস্ত্রে যে প্রকার করলে আমাদের ফলও পাবো এবং আমরা সুখ পাবো, যদি সেইভাবে এই কাজটা করি তাহলে কিন্তু সেটা শুদ্ধ রজগুণ হবে। কিন্তু যদি আমরা স্বার্থ সিদ্ধির জন্য অবৈধ নিয়ম অর্থাৎ অনৈতিক নিয়ম নীতির সাথে দিই তাহলে কিন্তু আমরা তমগুণে চলে আসলাম। সত্যগুণ জ্ঞান স্বরূপ, বিবেক স্বরূপ, রজগুণ স্বার্থ কিন্তু শাস্ত্র বিহিত কর্ম। শাস্ত্র যেভাবে বলা হয়েছে দেবী দেবতার উপাসনা বা অন্যান্য যে উপায়গুলো বলা হয়েছে যেগুলো করলে তার স্বার্থ সিদ্ধি হবে, মনোকামনা পূর্ণ হবে, কিন্তু আমরা যদি আবার অনৈতিকভাবে কিছু করছি সেটা কিন্তু আমরা তামসিক বৃত্তিতে চলে আসলাম। তার ফলস্বরূপ আমাদের বুদ্ধিটা বিকৃতি হয়ে গেল এবং আমাদের যে বোধ শক্তিটা ছিল, চৈতন্য শক্তিটা ছিল, বিবেক শক্তিটা ছিল, সেগুলো কিন্তু দুটো আবরণে ঢাকা পড়ে গেল। একটা সত্যগুণ থেকে যখন আমরা রজগুণ নিয়ে আসলাম একটা আবরণ, আবার রজগুণ থেকে যখন আমরা তমগুণে আসলাম তখন আর একটা আবরণ উৎপন্ন হলো। অর্থাৎ দুটো আবরণ পড়লো চেতনার উপরে, অহংকারের উপরে। শুদ্ধ অহংকার যেটা, সে শুধু দেখলো একটা বিষয়কে, তারপরে যে বুদ্ধিটা আসলো সেটা একটা আবরণ। তারপরে আবার যখন আমরা কাজগুলো করছি, অনুষ্ঠানগুলো করছি, সেখান থেকে আর একটা আবরণ, আবার তমগুণের আবরণ। এভাবে 2-3টে আবরণ এসে কিন্তু আমাদের যে চৈতন্য সত্তা, পরমাত্মা সত্তা, তাকে কিন্তু ঢেকে দিচ্ছে ধীরে ধীরে। তার ফলে আমাদের যে প্রাণ ঊর্জা, প্রাণ শক্তি, বিবেক, বৈরাগ্য, সেগুলো ধীরে ধীরে আমাদের থেকে দূরে চলে গেল যখন আমরা তামসিক বৃত্তিতে আসলাম। এটাকেই পশুবৃত্তি বলা হয়, কারণ এখানে হিতাহিত বোধ থাকে না। এই স্থিতির ব্যক্তি সবসময় অশান্ত থাকে
একটা বিক্ষিপ্ততা তাদের যেন একটা স্বভাব হয়ে যায়। তাদের মধ্যে কিছুক্ষণের জন্য শান্তি থাকে না, যেমন অসুর স্বভাবওয়ালা ব্যক্তিদের মতো হয়ে যায়। তারা অসুরই এক প্রকারের, তারা জঙ্গলি জানোয়ারের মতো হিংস্রতা চলে আসে তাদের মধ্যে। তাহলে সেই শুদ্ধ পরমাত্মা একটা পশুতুল্য জীবাত্মাতে কিন্তু পরিণত হয়ে গেল। আবার যখন আমরা শরীরের সঙ্গে নিজেকে এক করে নিলাম যে আমিই শরীর, তখন কিন্তু আমরা আরও নিচের লেভেলে চলে আসলাম। আমরা জড়ের সঙ্গে যখন নিজেকে একীভূত করলাম, তখন আমরা জড় হয়ে গেলাম। এখন উপায় কি আমাদের? এই একদম নিচ থেকে আবার উপরের দিকে যাওয়ার কি রকমের উপায় আছে? যদি আমরা তামসিক বৃত্তিতে চলে আসি, তাহলে আমাদেরকে রজগুণ আবার ধারণ করতে হবে। অর্থাৎ আমরা যদি আলস্য নিদ্রার দিকে চলে যাই, উল্টো বিপরীত বুদ্ধি যদি আমরা চলে যাই, অর্থাৎ সৎকে অসৎ মনে করি এবং অসৎকে সৎ মনে করি, তাহলে আমাদেরকে রজগুণ, শুদ্ধ রজগুণ আনতে হবে। তার জন্য এক্সারসাইজ করতে হবে, শাস্ত্র বিহিত কর্ম করতে হবে, যেগুলো শাস্ত্রতে সঠিক বলেছেন, যে যে নিয়ম অনুযায়ী। আবার ঠিক বিপরীত প্রক্রিয়ায় আমাদেরকে উঠতে হবে। যেভাবে আমরা নিচে নেমেছি সেইভাবেই কিন্তু আমাদেরকে আবার উপরে উঠতে হবে। উঠে শুদ্ধ রজগুণ হলো। রজগুণ হওয়ার পরে তখন এই রজগুণজনিত যে শ্রম, সেটা থেকে বাঁচতে গেলে আমাদেরকে আবার সত্যগুণে পৌঁছতে হবে। অর্থাৎ সত্যগুণের যে শান্ত এবং আনন্দ, অর্থাৎ আনন্দপূর্ণ একটা স্থিতি, সেটাকে আমাদেরকে ধীরে ধীরে আনতে হবে। কিভাবে? এই যে রজগুণ যেটা, এই রজগুণটাকে কম করতে হবে। তখন আমরা ধ্যান, জপ ইত্যাদির মাধ্যমে আমরা ধীরে ধীরে শান্তির দিকে যাব। আবার তার ফলে আমাদের মধ্যে যত আমাদের চেতনাটা শান্ত হতে থাকবে, ততই কিন্তু আমাদের আনন্দের স্তরটা আবার কাছে চলে আসবে। আনন্দের স্তর সেখানেই আছে, কিন্তু এই দুটো গুণ, তমগুণ এবং রজগুণ, সেটাকে ঢেকে দিয়েছিল। যেহেতু তমগুণ এবং রজগুণকে আমরা শুদ্ধ করে নিয়েছি, অর্থাৎ তার উপরে আসতে পেরেছি, তখন কিন্তু সত্যগুণের যে একটা আবরণ, তার সেখানে আমরা আসার ফলে আমরা কিন্তু আবার একটা সেই আনন্দ জগৎটা পেলাম। যদিও সেখানে অহংকার আছে, আমিত্ব বোধ আছে, আমি তুমি এই বোধ থাকবে, কিন্তু একটা শান্তি, একটু আনন্দ, একটু প্রেম, ভালোবাসা, দয়া, করুণা, এই যে ভাবগুলো যেটা হৃদয় থেকে আসে বাস্তবিক, আমরা কিন্তু সেটাকে আবার ফিরে পেলাম। এর পরবর্তীতে আমরা এমন একটা সাধনা এখানে বলা হচ্ছে যে আমরা যদি কোনো বস্তুকে দেখলাম, দেখার পরে আমরা আর বিচার করব না সেই বস্তুটাকে নিয়ে, যে কোথার থেকে আসলো, কেন আসলো, কিভাবে আসলো। এই যে বুদ্ধির বিস্তার আমরা কিন্তু হতে দেব না। অর্থাৎ যে বস্তু যেমন, সেটা তেমনই, তারপর আমরা কোনো বিচার করব না। যদি আমরা সেই আমিত্ব থেকে মুক্তি পেতে চাই, তাহলে কি হবে? তাহলে যখন আমরা বুদ্ধির প্রয়োগ করছি না, বুদ্ধি শান্ত হচ্ছে ধীরে ধীরে, তখন অহংকারেরও আর কোনো কার্য থাকছে না। কারণ অহংকারের কার্যই হচ্ছে আমিত্বকে নিয়ে, আমি, তুমি, সে ইত্যাদি যে অহংকারের উৎপত্তি হলো। যখন আমরা বুদ্ধিটাকে কোনো কাজে নিচ্ছি না, তখন কিন্তু এই আমিত্ববোধ ধীরে ধীরে শান্ত হয়ে আমরা আবার কিন্তু পরম চৈতন্যের সঙ্গে একীভূত হয়ে যাচ্ছি। অর্থাৎ আমরা আবার পরমাত্মা স্বরূপ হয়ে যাচ্ছি, যেটাকে মুক্ত আত্মা বলা হচ্ছে। তাহলে সেইখানে গিয়ে আমরা শুধু সাক্ষী থাকবো প্রত্যেকটা জিনিসের, যে বস্তু যেমন, আমরা তার উপর বিচার করব না। মনে বিচার আসলে আমরা ছেড়ে দেব, বুদ্ধি কোনো নিশ্চয় নিলে আমরা তাকেও ছেড়ে দেব। অর্থাৎ আমরা উদাসীনের বৃত্তিটা ধারণ করব। আমরা যে বস্তুটা যেমন, তাকে সেইভাবে স্বীকার করব। ভালো এবং মন্দ এই ডিভাইডেড থেকেও নিজেকে মুক্ত করব। এবং গীতাতে এটাই বলা হয়েছে, মুক্ত পুরুষ পাপ এবং পুণ্য থেকেও মুক্ত, ভালো মন্দ থেকেও তিনি মুক্ত। অর্থাৎ তিনি আর সেই দিকে, পাপ এবং পুণ্যর দিকে তার এখন আর কোনো দৃষ্টি নাই, তিনি তাকে ছেড়ে দিয়েছেন, ভালো মন্দ সেটাকেও ছেড়ে দিয়েছেন। তার ফলে অহংকারটা ধীরে ধীরে নষ্ট হয়ে পরম শান্তি এবং পরম বিশ্রাম, যে মূল স্থান, মূল আমাদের যে উদ্গম স্থান, আবার কিন্তু আমরা সেখানে ফিরে যাব।
তাহলে এই ভিডিওর মাধ্যমে আমরা বুঝতে পারলাম পরমাত্মা কিভাবে জীবাত্মা এবং শরীরের সঙ্গে একীভূত হয়ে বিভিন্ন প্রকার দুঃখ পাচ্ছিল। আবার সেই পরমাত্মা যখন সেই স্থিতি থেকে গুরু দ্বারা বা শাস্ত্রবিহিত কর্ম দ্বারা যখন আমরা ধীরে ধীরে আবার উপরের দিকে যাত্রা করছি, আমাদের তমগুণের আবরণটাকে নষ্ট করছি, তখন রজগুণজনিত যে একটা সুখ সেটা পাচ্ছি। আবার রজগুণজনিত যে দুঃখগুলো সেগুলো যখন আমরা ধ্যান সাধনা দ্বারা বা জপ সাধনা দ্বারা বা গুরু নির্দিষ্ট কোনো পথ দ্বারা আমরা সেটাকে আবার শান্ত করছি, তখন কিন্তু আমরা সাত্ত্বিক আনন্দের জগতে পৌঁছিয়ে গেলাম, যেখানে শুধু আমিত্ব বোধ আছে। এবং তারপরের যে সাধনাটা সেটা হচ্ছে সাক্ষীর সাধনা। সেখানে পাপ পুণ্য সব কিছু ত্যাগ করতে হবে, সমর্পণ। যাহা কিছু ঘটিত হচ্ছে আমাদের সাথে সব কিছু স্বীকার করতে হবে, সেইভাবে যেভাবে ঘটনা ঘটিত হচ্ছে আমরা কোনো বিচার করব না সেই বিষয়টা নিয়ে। তাহলে কি হবে? বুদ্ধি শান্ত হচ্ছে। এটাই গীতাতে বলা আছে স্থিতিপ্রজ্ঞ স্থিতি। এবং বুদ্ধি যখন শান্ত হবে তখন অহংকারেরও আর কোনো কার্য থাকবে না, তখন অহংকার তার প্রকৃতি তত্ত্বের সঙ্গে বিলীন হয়ে যাবে। আর যে চেতনা তত্ত্বটা সেটা কিন্তু চৈতন্য সত্তার সঙ্গে মিলিত হয়ে একীভূত হয়ে যাচ্ছে, অর্থাৎ এক হয়ে গেল, ডিভাইডেড থাকলো না। কারণ এই যে অহংকার সহিত যে 3 গুণ এবং তার অনেকগুলো যে 24 তত্ত্ব, 5 কর্ম ইন্দ্রিয়, 5 জ্ঞান ইন্দ্রিয়, ফির রূপ রস গন্ধ, এই যে 5টা, আবার তার মূল, আবার মন বুদ্ধি চিত্ত অহংকার মিলিয়ে যে 24টা তত্ত্ব, তার উপরে যে তত্ত্ব সেটাই তুরীয় অবস্থা বা মুক্ত অবস্থা, অর্থাৎ পরমাত্মা সত্তা। অতএব সাধক, আমার মনে হয় এই ভিডিওর মাধ্যমে তোমরা যাদের কাছে একটু বুদ্ধি আছে, যারা বুদ্ধি প্রধান ব্যক্তি, এই ভিডিওটা তাদেরকে খুবই সহায়তা করবে। আজ এতটুকুই। জয় গুরু।